হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছি। ভাইয়া.26-এ স্বাগতম আপনাদেরকে। আজকে যাচ্ছি বিলে। বিলের ধানগুলা কাটবো। বিলের ধানগুলা পেকে গেছে, তাই কাটতে যাচ্ছি। এবং আপনাদেরকে বলেছি আগের ভিডিওতে, আমাদের বিলতে দেখাবো কিভাবে ধান করছি, কিভাবে ধান কাটবো। সেই ভিডিওতে আজকে এইগুলো ছোট্টগুলোকে আমি নিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। চলুন, আমরা এখন রওনা দিতেছি। তো দেখতে পাচ্ছেন বিলে কি সুন্দর ঠান্ডা আবহাওয়া, মেঘলা আকাশ, পরিস্থিতি পুরা ভয়াবহ। কোন সময় বৃষ্টি আসে তা বলা যায় না, একমাত্র উপরওয়ালাই বলতে পারে কখন বৃষ্টি আসবে। যে আমরা যাচ্ছি, সাথে আমার ছোট ভাই আছে, সেও ধান কাটবে, আমিও ধান কাটতে যাচ্ছি। তো দেখতে থাকুন। এই যে, তো দেখতে দেখতে চলে এসেছি আমাদের ক্ষেতের কাছে। এই যে ক্ষেত, সামনে ক্ষেত, ধান পেকে গিয়েছে, এখন কাটবো। কিন্তু দেখুন বিলে কত পানি, এই পানির জন্য ধান এই দুদিন কাটতে পারি নাই। বৃষ্টি ছিল, অনেক পানি ছিল, মাঝাতরিক পানি ছিল, তার কারণে কাটতে পারি নাই। আজকে এসেছি, আজকে পানি একটু কম আছে, তাই কাটা শুরু করব। ছোটো ভাই এখন কাটবে। আর এটা হচ্ছে আমাদের ক্ষেত। ক্ষেতের ধানগুলা দেখুন কি সুন্দর, আল্লাহর রহমতে ভালো হয়েছে, এবং ফসলগুলো আল্লাহর রহমতে কি সুন্দর হয়েছে। ধানগুলা পাকছে, এখন এই ধানগুলাই আমরা মূলত কাটতে এসেছি। তবে এই বিলের ভিতরে আমাদের ধানগুলো আগে পেকে গেছে, এই ধানগুলো আগে পাকছে, এগুলা কেটে ফেলেছে, কিন্তু বাকিগুলো এখনো পাকে নাই, এখনো থোর বের হচ্ছে, এখনো ধান বের হয় নাই, সেগুলো বের হচ্ছে, এগুলো কাটতে এখনো সময় লাগবে। তবে আমাদেরগুলা পেকে গেছে, এগুলা কাটা শুরু করবো আজকে। তবে 2-3 দিন লাগবে এই ধানগুলা কাটতে। তো ধান কাটতে তো আসলাম, এখন আমার ছোট ভাইকে জিজ্ঞাবো ধান কাটতে এসে তার অনুভূতি কি, আর তার কেমন লাগতেছে এই ভেতরের মধ্যে ধান কাটতে। ছোট ভাই, এদিক যাও, তোমার ধান কাটতে কিরকম লাগতেছে? খুব কষ্ট লাগতেছে পানির ভিতরে ধানডি কাটতে, খুব কষ্ট। পানির ভিতরে ধানডি কাটতে আমাদের আসলে মূলত খুব কষ্ট লাগতেছে। এই পানির ভিতরে শামুক যৌগ আছে, যৌগ দু এক সময় পায়েল ধরে, তাই কী করবো, আজকে কাটতে আসছি, শখের বিষয়ে একদিন কাটবো, এই কাটা শুরু করলাম। তো আরেকটা কথা বলতে চাইনি, তবুও বলি। তো কষ্ট হলে আজকে কেন স্কুলে যাও নাই? আজকে কেন স্কুলটা ফাঁকি দিলা? সেই বিষয়ে আমাদের দর্শককে একটু কিছু বলো। তো দর্শক দেখতে পাচ্ছেন, স্কুলের কথা বলাতে সে পিছু ঘুরে গেছে। আমার মনে হচ্ছে সে ধান কাটাচ্ছে, তার স্কুলে যাওয়া অনেক কষ্ট, তাই ভাবতেছি তাকে আমি কাজে দিয়ে দিব আর স্কুলে পড়াবো না। সে স্কুলে যায় না, কালকেও স্কুলে যায় নাই। কালকে বলছিলাম ধান কাটবো, কিন্তু আবহাওয়া খারাপের জন্য ধান কাটতে পারি নাই। ধান কাটার কথা শুনলে সে স্কুলে যায় না। তবে সে বলে, তার বলে কষ্ট হয়, কি কষ্ট হয় তা বুঝি না, কিন্তু স্কুলে যাইতেছে না। স্কুলে মনে হয় স্যারের হাতে মায়ের খায়, পড়া পারে না, তাই স্কুলে যাইতে পারে না। তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। যাক, ছোটো ভাই অনেক শরম টরম পাইছে, তাকে নিয়ে আর কিছু বলবো না। এখন ধান কাটবো। এই ধানগুলা কাটতে হবে, মনে করেন হুড়কা দিয়ে নিবে। এই বিলে এখনও ধান পাকে নাই, তাই মিশিং এখনও নামে নাই। হুড়কা দিয়ে কাটতে হবে, তাই মনে করেন কি ধানগুলো কাটতে হবে এরকম আগায়া, যেন শুধু ধানগুলাই থাকে আর বাকিগুলা নিচেই পড়ে থাকবে। এগুলা শুধু হুড়কার ভিতরে দিয়ে ধানগুলাই নিবে। এই ধানের জন্য মানুষ কত কষ্ট করে, গরিব মানুষরাই বেশি কষ্ট করে, বড়রা তো কিনে খায়। কৃষি যারা করে তারাই বোঝে কি কষ্ট, এই পানির ভিতরে এসে ওষুধ দেওয়া এবং কি ধান কাটা, ধান রোয়া, যত কাজ আছে সব করা কতটা কষ্টের, শুধু তারাই বোঝে যারা কৃষিকাজ করে। আপনারাও অনেকে আছেন কৃষিকাজ করেন, আপনারাও বুঝবেন যে কত কষ্ট এই কৃষি উৎপাদন করতে। কৃষি করার পরে কিন্তু কৃষির মূল্যদানটা পাওয়া যায় না। কৃষি করার পরে ধানের দাম হয়ে যায় 800 থেকে 900 টাকা মন, কিন্তু এই টাকা দিয়ে কৃষকের কোনো কিছু হয় না, এবং যেভাবে টাকা ব্যয় করছে সেভাবেই আয় হয় না, আয়ের চেয়ে ব্যয় বেশি লাগে।
তবে কৃষকের যেটা করতে করতে অভ্যস্ত সেটাই করতেছে, কিছু করার নাই, তাদের এটাই অভ্যেস, এটা করে তাদেরকে পেট চালাতে হয়। তো চলুন দেরি না করে এখন ধান কাটি। ধানটাতে প্রথম আমিও নতুন, তবে পারি না, তবে এভাবে ধরে এভাবে কাটতে হয় বলে আমিও কাটছি, কিন্তু এরকম হুড়কার ধান কখনো কাটি নেই। কাটছি গোড়া চরকা দিয়া নেওয়ার জন্য, কিন্তু আজকেই ফার্স্ট আমি হুড়কার ধান কাটবো। হুড়কা দিয়া কীভাবে ধান নেয় এবং কি আমি হুড়কাতেও কাজ করছি, আপনাদেরকে হুড়কার ভিডিও দিই। চলুন কাটি। তো ধান কাটতে কাটতে এখন ধান কাটা শেষ হয়নি, তবে দুপুর হয়ে গেছে। এখন দুপুরে বাসায় যাব, তবে বাসায় যাওয়ার আগে ধান ক্ষেতের পাশে কিছু কলা গাছ আছে, এখন কলা গাছ দেখতেছি কলা পাকছে কিনা, বাতি হয়েছে কিনা। তো এখন একটা কলা দেখতে পেয়েছি বাতি হয়েছে, সেটা এখন কাটবো। তো একটা কলা দেখতে পেয়েছি, সেটা এখন কাটবো, কিন্তু গুনার তার যেতে কষ্ট হচ্ছে, সম্ভবত গেলে কাটা যাইতো, তবে কষ্ট করে হলেও কাটতে হবে। কলাটা বাতি হয়েছে, না কাটলে পাখিতে খেয়ে ফেলবে। অফ করি। তো কলা গাছ পুরো কেটে বিলের মাঝে পড়ে গেছে, কাটা তারের জন্য আমি যেতে পারি নাই, তাই আমার ছোট ভাইকে পাঠিয়েছি, সে এখন কলার ছড়াটা আনবো। সে কাটার চেষ্টা করতেছে, বিলের মাঝে কলাটা গেড়ে গেছে, যে কলাটা নিয়েছে। এই যে কলাটা, এই কলাটার জন্য এত কষ্ট করিলাম। দেখতেছি আছে কিনা। ঘুরতে ঘুরতে আরেকটি কলা পেয়ে গিয়েছি, এখন এটা কাটবো। এটা কিন্তু থোরালা থোর, এখনো কেউ নেয়নি, এই জায়গায় কেউ আসেনি, তাই থোরও নেয়নি। কলাগুলা সাইজে বড় বড় আছে, আমার ছোট ভাই কাটতেছে। কলা কাটতে কিরকম কষ্ট হচ্ছে দর্শকের উদ্দেশ্যে কিছু বলো। সে পলাইছে, কলা কাটায় ব্যস্ত, কিছু বলতে পারতেছে না। তার মাঝে আমরা ঘেরের পাশে আছি, এই যে ঘের আমাদের পাশে, এটাতে রুই কাতল মাছ ছাড়া আছে। তবে দেখতে পাচ্ছেন চিটা চিটা বৃষ্টি হচ্ছে এবং কি রোদ। আমরা ছোটবেলায় বলতাম রোদ আর বৃষ্টি হলে শিয়াল আর কিসের জানি বাগদাস আর শিয়ালের বিয়ে। এখন সেই স্মৃতিটা আবার মনে করিয়ে দিল রোদ আর বৃষ্টি হয়ে। তো কলা ধরার জন্য আমাকে ঝাড়ি মারতেছে আমার ছোট ভাই। ছোট ভাই থোরটা কি করছো? থোরটা পালাইয়া দিছে। তো
তো অনেকক্ষণ ঘুরে 3টি ছড়া পাইছি, এই 3টি ছড়া নিব এখন। ছোট ভাই 2টি নিচে, আমি একটি নিব। ছোট ভাই থাকলে একটি লাভ, তাকে দিয়ে বেশি কাজ করানো যায়, এটাই উপকার। তো এখন আমি একটি ছড়া নিয়ে যাব। তো গাইস, আজকের ব্লগ এ পর্যন্ত। আমাদের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কীরকম লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নক না দিয়ে সরাসরি ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হয়। সেখানে জানালে আরও ভিডিও বানাইতে আগ্রহ হয়, মন শান্ত হয়। তো ভিডিও আমরা বানাবো প্রতিদিন। এই কয়দিন কাজের চাপে বানাইতে পারি নাই, আজকে থেকে শুরু করতে আবার প্রতিদিন বানাবো, প্রতিদিন ভিডিও ছাড়বো। আপনারা দেখতে থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন, সবার সাথে শেয়ার করে দিবেন। আর আমাদের ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, বিদায়, টাটা।